সামনে ভোট আসছে, আর আমি যদি একটা বড় নিউজ চ্যানেলের এই মুহূর্তে পোডিয়ামে বসে থাকতাম, তাহলে নিশ্চিতভাবে বোধহয় এইভাবে শুরু করতাম। এই মুহূর্তের সব থেকে বড় খবর, ইস্ট বেঙ্গলে কিন্তু 6 নম্বর ফরেনার আসতে চলেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, ইস্ট বেঙ্গলে 6 নম্বর ফরেনার সিগনেচার কমপ্লিট হওয়ার পথে। ডিটেলসে জানবো এই মুহূর্তে। আমাদের সাথে রয়েছে ড্যাশ ড্যাশ ড্যাশ, না সেইভাবে তো ডেফিনেটলি না, বাট অবশ্যই ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এটা একটা যথেষ্ট এক্সাইটিং নিউজ, কারণ একজন ইউরোপিয়ান স্ট্রাইকারের সিগনেচার ইস্টবেঙ্গল কমপ্লিট করতে চলেছে। তার ভিসা পেন্ডিং রয়েছে। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, যা কিছু রিউমার রয়েছে, মার্কেটে ডেফিনেটলি কথা বলবো, এবং তার পাশাপাশি আরও কিছু এক্সাইটিং আপডেটস রয়েছে ইন্ডিয়ান ফুটবল নিয়ে, অবশ্যই কথা বলবো। দেখো, প্রথম যে বিষয়টা নিয়ে বলার রয়েছে সেটা হচ্ছে চার্চিল ব্রাদার্সকে নিয়ে একটা বড় আপডেট হয়তো আজকে আসতে পারতো, কিন্তু আজকে যেটা মিটিং ছিল এআইএফএফের, সেটা পোস্টপন হয়েছে। সেটা আগামীকাল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ সেখানে অন্যান্য বিভিন্ন আলোচনার সাথে যে আলোচনাটা সব থেকে বেশি আমাদের জন্য গুরুত্ব পাবে, সেটা হচ্ছে চার্চিল ব্রাদার্স তারা আইএসএল খেলতে চেয়েছে, এবং তারা সমস্ত রকম শর্তাবলী মেনে আইএসএলে ঢুকতে চায়। আর এই ক্ষেত্রে এআইএফএফ তারাও এই ব্যাপারটাকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে, যেহেতু এআইএফএফের লাস্ট সিজনে চার্চিল ব্রাদার্সকে নিয়ে একটু মুখ পুড়েছিল বলা চলে, কারণ মাঠের বাইরে প্রথম যে ফয়সালা হয়েছিল সেখানে চার্চিল ব্রাদার্স চ্যাম্পিয়ন হয়েছিল, তাদের কাছে ট্রফিও পৌঁছে গেছিলো। আই লিগ ট্রফি তারা এখনও অবধি ফেরত দিয়েছে বলে কোনো রকম খবর নেই, কিন্তু তারপরে তারা আইএসএল খেলতে চেয়েছে, কারণ তারা আই লিগ খেলবে না। দরকারে তারা ক্লাব নামাবে না, ঠিক আছে, বাট তারা আইএসএল খেলতে চায়। তাদের এই দাবি এবং তাদের যা কিছু ডিমান্ড রয়েছে সেটা নিয়ে এআইএফএফের এক্সিকিউটিভ কমিটির আজকে মিটিংয়ে কথা হওয়ার ছিল। আরও বেশ কিছু আই লিগ নিয়ে ব্যাপার ছিল, আই লিগের নাম পরিবর্তন নিয়ে, সেইগুলো খুব একটা ম্যাটার না। বাট আমাদের কাছে মূল বিষয়টা হচ্ছে যে চার্চিল ব্রাদার্স তারা কি আইএসএলে ঢোকার ছাড়পত্র পাবে? আমরা কি 15 নম্বর টিম এই সিজনেই দেখতে পাবো? আবারও কি আমরা ফিক্সচারকে পরিবর্তন হতে দেখবো? আবারও কি কিছু সপ্তাহের জন্য ম্যাচগুলোকে পোস্টপোন হতে দেখবো? নাকি শুধুমাত্র এই সিজনে চার্চিল ব্রাদার্সকে একটু মানিয়ে বুঝিয়ে আই লিগে খেলানো হবে, এবং দরকারে পরবর্তী সিজনে কোনো অন্য বাইপাস রাস্তা দিয়ে দুটো টিমকে নিয়ে আসা হবে, সেই ক্ষেত্রে চার্চিলের জন্য দরজা খুলে দেওয়া হবে? জানি না এই মুহূর্তে কি হতে চলেছে, কিন্তু এআইএফএফ কিছু তো একটা করবে চার্চিলকে নিয়ে, যেহেতু গত সিজনে চার্চিলের ঘটনাটাতে এআইএফএফের বিস্তর মুখ পুড়েছিল। তারপর সিএসএ যা সব হয়েছে, ইন্টারকাশি চ্যাম্পিয়ন হয়েছে, সবটাই কিন্তু আমাদের জানা। দেখা যাক, যদি কালকে মিটিং হয়, যদি কিছু বিষয় বেরিয়ে আসে, ডেফিনেটলি আমরা কিন্তু ওয়েট করে থাকবো এই চার্চিল ব্রাদার্সের ম্যাটারটা নিয়ে। এর পরের যে বিষয়টা বলার রয়েছে সেটা হচ্ছে মোহনবাগানের কথা। দেখো, মোহনবাগান অফিসিয়ালি আমায় রানাওয়ার্ডের সিগনেচার কালকে অ্যানাউন্স করে দিয়েছে, যেটা কয়েকদিন আগেই পুরোটা ক্লিয়ার হয়ে গেছিলো, এবং আজকে তার অফিসিয়াল ট্রেনিং কিন্তু স্টার্ট হয়ে গেছে, যা কিছু ছবি আমাদের কাছে থ্রু সোশ্যাল মিডিয়া এসে রিচ করেছে। আমায় রানাওয়াড়ে এবং তার মোহনবাগানে মুভমেন্ট অ্যান্ড তার ফিউচার, এই নিয়ে কিন্তু আমি ডিটেলে একটা ভিডিও বানাবো। এর সাথে মোহনবাগানের একটা বড় এক্সাইটিং ব্যাপার ঘটেছে, সেখানে হয়তো মোহনবাগানে কোনো ইনকামিং নেই, মোহনবাগান থেকে আউটগোয়িং হয়েছে, কিন্তু একজন ইন্ডিয়ান ফুটবল ফ্যানের কাছে বা একটা মোহনবাগান ফ্যানের কাছে সেটা যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ ন্যাচারালি আমরা দেখি যে আমাদের এখানে যারা প্লেয়াররা রয়েছে তারা হাই স্যালারির লোভে আমাদের এখানে থাকছে। হয়তো লোভে এই ওয়ার্ডটা কারো খারাপ লাগতে পারে, বাট আই এম ভেরি মাচ সরি টু সে, যখন আমাদের এখানে এই ট্রাঙ্কেটেড সিজন চলছে, যখন একটা টালমাটাল অবস্থা, কেউ কেউ স্যালারি কাটিয়ে অন্য বিভিন্ন ক্লাবে থেকে গেছে, তখনও কিন্তু আমাদের এখানে প্লেয়ারদের বিদেশে খেলতে যাওয়া বা সেখানে ট্রেনিং ফেসিলিটি নিতে যাওয়ার কোনো রকম সদিচ্ছা দেখতে পাওয়া যায়নি, কারণ এখানে স্যালারিটা অনেকটা হাই। অ্যান্ড ডেফিনেটলি স্যালারি যদি হাই হয় বা কোথাও যদি আমি একটু বেশি টাকা উপার্জন করার রাস্তা খুঁজে পাই, তো সেই লোভটা আমিও পার্সোনালি হয়তো ছাড়তে পারবো না। হয়তো আমরা এই ক্ষেত্রে খুব বড় বড় মুখ করে প্লেয়ারদের দোষ দিই, কিন্তু আমরাও যদি আমাদের ফিল্ডগুলোতে দেখি, তাহলে দেখবো আমরাও কিন্তু সেই লোভনীয় জায়গাটা কখনোই ছাড়তে চাই না। তো প্লেয়ারদের ক্ষেত্রেও সেটা হয়, সেটা নিয়ে আমরা বারবার কথা বলি। কেউ পজিটিভ দিক নিয়ে কথা বলে, কেউ নেগেটিভ দিক নিয়ে কথা বলে, কিন্তু লেটেস্ট আপডেট হচ্ছে যে ভিয়ান মুরগড, মোহনবাগানের রিজার্ভ টিমের একজন অ্যাটাকার, একজন সেন্টার ফরওয়ার্ড, সে কিন্তু অস্ট্রেলিয়াতে যাচ্ছে, অস্ট্রেলিয়ার একটা স্টেট লিগের ক্লাবে সিগনেচার করছে। হয়তো এটা তার কেরিয়ারে প্রথম ধাপ হতে যাচ্ছে, যেহেতু বয়সটা কম, 20-21 বছর বয়স, তো তার কাছে সময় রয়েছে যে 3-4 বছর অন্ততপক্ষে সে যদি বিদেশের ফুটবলে কাটাতে পারে, অস্ট্রেলিয়াতে হোক, নিউজিল্যান্ডে হোক, বা আমাদের এই সাউথ ইস্টের বিভিন্ন দেশ রয়েছে, থাইল্যান্ড, কম্বোডিয়া, যেখানেই হোক না কেন, সেখানে যদি অন্তত 3-4 বছর কাটাতে পারে, বিদেশের যে ট্রেনিং ফেসিলিটিস রয়েছে
উন্নত মানের যে আরও বিভিন্ন রকম ফেসিলিটিসগুলো রয়েছে সেইগুলোতে যদি নিজের একটা ভালো সময় সে কাটিয়ে আসতে পারে, তাহলে কিন্তু পরবর্তী সময়ে আরও ভালো লিগে যাওয়ার তার রাস্তা ক্লিয়ার হবে। এই প্লেয়ারটা একটা এক্সাইটিং ট্যালেন্ট ছিল। মোহনবাগান 3 বছর আগে এই প্লেয়ারটাকে সই করিয়েছিল, 2023-এ সম্ভবত প্রথম মোহনবাগান টিমেও আসে, রিজার্ভ টিমে সই করে, RFDL খেলে, পরপর 1 বছর করে ওর কন্ট্রাক্ট এক্সটেনশন হতে থাকে। এই সিজনে তাকে কিন্তু আমরা এবার নতুন জায়গাতে দেখব, নতুন রূপে দেখব। অ্যান্ড ডেফিনেটলি ভিয়ান মুরগার্ডের জন্য আমাদের তরফ থেকে লটস অফ গুড উইসেস থাকলো, যে ভবিষ্যতে যেন ও আরও ভালো লিগে যেতে পারে, অন্ততপক্ষে ইন্ডিয়ান ফুটবলের মায়া ত্যাগ করে, যেখানে হয়তো স্যালারি বিরাট কিছু রয়েছে কিন্তু গ্রোথটা সত্যিই সেই অর্থে কিছু নেই, একদমই গ্রোথটা আমাদের এখানে লিমিটেড। সেই মায়া ত্যাগ করে ও যদি বাইরে যায়, ও যদি একটা ভালো লিগে খেলে, সেখানে আমরা ভারতীয় ফুটবল ফ্যান হিসেবে অন্ততপক্ষে দিনের শেষে খুশিই থাকবো। এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে শেয়ার করো। লাস্ট যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলে 6th ফরেনারের ব্যাপার। কয়েক ঘন্টা আগে থেকে এই রিউমারটা আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করে, এবং তারপর যখন শিবাজিদা পোস্ট করে জানায় যে হ্যাঁ, ইস্টবেঙ্গলে 6th ফরেনার কিন্তু সিগনেচার হতে চলেছে, সব কিছু শুধুমাত্র সময়ের অপেক্ষা, এবং তারপরে অবশ্যই মার্কাসের টুইট এসে পৌঁছে যায় যে ইস্টবেঙ্গল তার 6th ফরেনার নিয়ে আসতে চলেছে, তার ভিসাটা শুধুমাত্র আটকে রয়েছে, সেটা খুব তাড়াতাড়ি শর্ট আউট হয়ে গেলেই কিন্তু তাকে আমরা কলকাতাতে ল্যান্ড হতে দেখবো। অ্যান্ড ডেফিনেটলি ইস্টবেঙ্গল তাকে চাইছে ISL শুরু হওয়ার আগেই চলে আসতে। এই দিকে যখন চলছে এত কিছু, তখন আরও একটা দিকে বিভিন্ন রকম রিউমার উঠতে শুরু করে যে এই প্লেয়ার হয়তো একজন ডাচ স্ট্রাইকার। কিছু নাম নিয়ে আলোচনা শুরু হতে থাকে যে এই প্লেয়ারটা হয়তো অ্যালেক্স সাল্ক, যে লাস্ট স্পেনের রিয়াল মুর্সিয়া ক্লাবে ছিল, একটা সময়ে জাপানে অবধি ফুটবল খেলে গেছে, AFCর কম্পিটিশনে তাকে খেলতে দেখেছি, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলতে দেখেছি, PSVর মতো একটা টিম থেকে সে উঠে এসেছে। 33 বছর বয়সী একজন স্ট্রাইকার, যথেষ্ট ভালো মানের একজন স্ট্রাইকার। এবং এই যে লিমিটেড সময়, সেই লিমিটেড সময়ে যদি একরকম দুটো ভালো স্ট্রাইকারকে ইস্টবেঙ্গল সামনের দিকে নিতে পারে, তাহলে অবশ্যই 13টা ম্যাচের সেই সুফল কিন্তু ইস্টবেঙ্গল ডেফিনেটলি তুলে আনতে পারবে। ইস্টবেঙ্গলে যখন বারবার মনে করা হচ্ছিল যে হয়তো 6th ফরেনার সিগনেচার হবে না, ইস্টবেঙ্গল হয়তো 5 জন ফরেনারকে নিয়েই সন্তুষ্ট থাকবে, বা 5 জনকে নিয়েই ইস্টবেঙ্গল এই সিজনের 13টা ম্যাচ খেলবে, এবং ইন্ডিয়ান প্লেয়ার বা একজন ইন্ডিয়ান স্ট্রাইকার সেই ক্ষেত্রে হয়তো অগ্রাধিকার পাবে অস্কার ব্রুজোর কোচিংয়ে। সেখান থেকে দাঁড়িয়ে আজকে কিন্তু পুরো ইকুয়েশনটা বদলে গেছে, এবং লেটেস্ট আপডেট বলে দিচ্ছে যে না, ইস্টবেঙ্গল 5 জন ফরেনার না, এই একটা ফরেনার স্লট কিন্তু ইস্টবেঙ্গল স্যাক্রিফাইস করতে চাইছে না। ইস্টবেঙ্গল সেটাকে পুরোপুরিভাবে ইউটিলাইজ করতে চাইছে, অল্প সময়ের জন্য তাকে নিয়ে আসা হচ্ছে, এবং এই সিগনেচারটা হলে ডেফিনেটলি ইস্টবেঙ্গলের যে ডাইনামিক্স রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো এই সিজনে যদি এই সিগনেচারটা ফাইনালি কমপ্লিট হয়, তাকে যদি আমরা ইস্টবেঙ্গল জার্সিতে মাঠে নামতে দেখি, তাহলে একটা নতুন জিনিস দেখবো ইস্টবেঙ্গলে, কি না, এই 2025-26 সিজনে টোটাল 5 জন সেন্টার ফরওয়ার্ডকে আমরা ইস্টবেঙ্গল জার্সিতে খেলতে দেখব। অলরেডি সিজনের শুরুতে আমরা জানি যে দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস ছিল, তার সাথে হামিদ আহাদাদ ছিল, তারপর ডিমিত্রিয়াস ডিমান্টাকোস চলে যাওয়ার পর আমরা হিরোশি ইবুসাকিকে দেখেছি, তারপর হিরোশি ইবুসাকি চলে গেছে, হামিদ আহাদাদ চলে গেছে, অলরেডি ইউসুফ এজাজারি তার সিগনেচার কমপ্লিট হয়েছে, তাকে অলরেডি মাঠে আমরা ট্রেনিং করতে দেখতে শুরু করেছি, এবং তার সাথে আরও এই একজন নতুন ইউরোপিয়ান স্ট্রাইকার, বা খুব স্পেসিফিক যে রুমার রয়েছে যে একজন ডাচ স্ট্রাইকার, যেটা এক্সক্লুসিভলি আমি বলে দিই যে সায়নদা শেয়ার করেছে IFF নিউজের তরফ থেকে। তো সেই ডাচ স্ট্রাইকার যদি ইস্টবেঙ্গলে আসে, যদি এসে ইস্টবেঙ্গল জার্সি পরে মাঠে নামে, তাহলে বোধহয় এই সিজনে আমরা 5 নম্বর বিদেশি সেন্টার ফরওয়ার্ডকে ইস্টবেঙ্গল জার্সিতে দেখব। মানে 5 জন বিদেশি সেন্টার ফরওয়ার্ড, 5 জন নাম্বার 9 একটা সিজনে ইস্টবেঙ্গলে কবে ঘটেছিল, আদৌ ঘটেছিল কি না, বা লাস্ট ঘটলেও কবে ঘটেছিল, সিরিয়াসলি আমি জানি না, আমার এই মুহূর্তে তো মাথায় আসছে না। যারা ইস্টবেঙ্গলে ডাইহার্ড ফ্যান রয়েছে, যারা বহু বছর ধরে ইস্টবেঙ্গলকে ফলো করছো, দেখছো, সব কিছু খবর রাখো একদম ডিটেলসে, যাদের কাছে খবর রয়েছে, তারা যদি বলতে পারো আমি অবশ্যই উপকৃত হব। বাট আমার মাথায় তো ডেফিনেটলি আসছে না। ইভেন কোনো একটা ক্লাব একটা সিজনে 5 জন বিদেশি স্ট্রাইকারকে সই করাচ্ছে, যার মধ্যে 3 জন ক্লাব ছেড়ে বেরিয়েই যাচ্ছে, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, 2 জন থাকছে, আমার মাথায় আসছে না। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি কোনো ক্লাবের কথা বা ইস্টবেঙ্গলের কোনো আগের পাস্ট হিস্ট্রির কথা মনে পড়ে, ডেফিনেটলি শেয়ার করো। এই ভিডিওটা এই অবধি, আবার দেখা যাক সেই প্লেয়ার কে হয় রিউমার থেকে বেরিয়ে এসে, যখন আমরা তার অফিসিয়াল নাম জানতে পারবো। যদি সত্যি সেটা অ্যালেক্স সাল্ক হয় ভালো হবে, যদি অন্য কেউ হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে এমন কিছু প্লেয়ারের নাম উঠছে, সেগুলো নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা একদম খুশি হবে না, যেমন নাসের আল খায়াতি।
না না না, অলরেডি তার প্রাইম পাস্টকে সে ফেলে এসেছে। 38 বছর বয়সে যদি ইস্টবেঙ্গলের সই করে, তার থেকে খারাপ জিনিস বোধহয় আর কিছু হতে পারে না। এর থেকে 33 বছরই একজন স্ট্রাইকার, ঠিক আছে। তোমাদের কি ওপিনিয়ন রয়েছে রিগার্ডিং অল দিস থিংস, এবং অবশ্যই ইস্টবেঙ্গলের ম্যাটারটাকে নিয়ে যেটা বললাম কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।